ভোলায় তরমুজ চাষের বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, কি পরিমাণ তরমুজের আবাদ হয়েছে এবার, আর কি বলছেন আসলে চাষিরা দাম নিয়ে, আর বাজারে কত দামে বিক্রি হচ্ছে তরমুজ, কি তথ্য রয়েছে জানাবেন। লাবণী, আপনি জানেন যে দ্বীপ জেলা ভোলাতে কিন্তু তরমুজের একটি ব্যাপক সম্ভাবনা রয়েছে। কারণ আমরা প্রতি বছরই দেখেছি যে ভোলাতে কিন্তু ব্যাপক তরমুজ চাষ হয়, এবং সেই তরমুজ কিন্তু ভোলা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু তরমুজ এখান থেকে নেওয়া হয়। আমরা যেটুকু জেনেছি যে গত বছরের তুলনায় এবার তরমুজের ফলন কম হলেও কিন্তু ফলন কিন্তু বাম্পার হয়েছে, খুব ভালো ফলন হয়েছে। কারণ কৃষকরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা আসলে ফলন ভালো হয়েছে ঠিকই, কিন্তু তারা তেমন একটা দাম পাচ্ছে না। কারণ এখানে এই তরমুজ গুলা তাদের ইয়া থেকে আস্তে আস্তে অনেক সময় লেগে যায়। সেই কারণে এখানে তরমুজের অনেক অনেক খরচ বেড়ে যায়। তা আমি এখানে একজন কৃষক রয়েছেন, আমি তো তার সাথে কথা বলবো। যে আপনি তো এখানে তরমুজ নিয়ে এসেছেন, জি, তরমুজের আসলে আপনারা কেমন দাম পাচ্ছেন আর একটু আমাদের একটু বলুন। আমাদের তরমুজের দাম পাচ্ছি, কালকের বাজারে গেছে আপনার 28,000 টাকা করে মাথার তরমুজ গুলা। আর এরপরে তরমুজ গুলা 27,000, 25,000। ক্যাট মাল গুলা দেখা গেছে 8,000, 9,000 টাকা করে বিক্রি হচ্ছে। এই তারপরে আমরা এই যে তরমুজ গুলা আমি হচ্ছি শাসা, তরমুজ বিক্রি করার সময় আমরা কিন্তু তেমনও বেশি লাভবান হচ্ছে না। আমরা সীমিত পাচ্ছি কাঁচামাল। দেখা গেছে সীমিত টাকার ভিতরে আকাশ আবহাওয়া যদি খারাপ হয় তাহলে কিন্তু আমাকে চালানে টান বাজবে, আমরা বিক্রি করতে পারি না। আচ্ছা, শুনছিলেন একজন কৃষক তার কথা বলছিলেন, কিন্তু আমার এখানে একজন ব্যবসায়ী রয়েছেন যারা যে মানে তরমুজ গুলো এখান থেকে ক্রয় করে বিভিন্ন জেলায় নিয়ে যায়। আপনাদের এই যে তরমুজ যে আপনারা কিনে নিয়ে যাচ্ছেন, কোথাও পথে কোনো চাঁদাবাজি হচ্ছে কিনা, দাম কেমন পাচ্ছেন? আমরা চরে, এখানে চর বেশনে একটা চর আছে, চরে গিয়ে আমি কিছু জমি তরমুজ কিনছি। ওখানে কানি বিক্রি হয়, কৃষকের থেকে আমরা কিনছি, কানি বিক্রি হয় আপনার 3.5 লাখ 4 লাখ টাকা চায়। তারপরে 3 লাখ টাকা কিনতে হলে আমাদের নিয়ে একটু পোষে। হ্যাঁ, ওই হিসাবে আমরা দিতে পারি না, কৃষক দাম চায়। হ্যাঁ, ওখানে কিনছি আমি 7 কানি জমিন কিনছি, 7.5 কানি জমিন কিনছি আপনার 12 লাখ টাকা দিয়া। 12 লাখ টাকা দিয়ে কিনছি আপনার 175-80 টাকা আমার হাতে পিস পড়ছে। হ্যাঁ, এক পিস। চাঁদাবাজি হয় কিনা? ওই যাওয়ার পথে যখন আমরা ভোট চাইয়া যাওয়ার পথে একটু এখানে ওই চপেল মেয়ার একটা এলাকা আছে, ওখানে কিছু জলদস্যি আছে, এরা একটু চাঁদাবাজি করতে চায়, কিন্তু আমাকে ভোটে এখনো হয় নাই। আমাদের অন্য এক ব্যাপারীর ভোটে একটু চাঁদাবাজি হয়েছে, মারধর হয়েছে। এই পর্যন্ত এরা বিভিন্ন টাকা চায়, 10 টাকা করে, 20 টাকা করে পিজে এরকম টাকা চায়। হ্যাঁ, এই হিসাবে আমরা ওখান থেকে শুনছিলেন আপনি যে আসলে ভোলাতে যে তরমুজের যে ভোলা থেকে যে বিভিন্ন জেলায় যে তরমুজ নিয়ে যাওয়া হয়, সেই তরমুজগুলো নেওয়ার পথে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু চাঁদাবাজির খবর আমরা জানতে পেরেছি, বিশেষ করে নদী পথে। আর উপরে যেসব তরমুজগুলো রয়েছে এখানে কিন্তু বিশেষ করে ফেরিঘাটে কিন্তু চাঁদাবাজির তেমন একটা খবর আমরা এখন তো পাইনি। তবে আমরা এখানে যে তরমুজগুলা দেখেছি, যে আপনি বড় তরমুজগুলা যে তরমুজগুলা এখানে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে এই তরমুজগুলা এখানে বিক্রি হচ্ছে আড়তে 250 থেকে 280 টাকা। এই তরমুজটাই কিন্তু খুচরা বাজারে যারা বিক্রেতা করে তারা কিন্তু 400 থেকে 500 টাকা বিক্রি করে। কামরুল, আমরা আশা করছি কৃষকরা অবশ্যই তাদের ন্যায্য মূল্য পাবে। দর্শক, ভোলা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী কামরুল ইসলাম, তিনি জানাচ্ছিলেন ভোলার তরমুজ চাষের ব্যাপারে।